হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগে। তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সাথে ব্লগটা শুরু করছি। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে আর গোপুসোনাদের ঘরে যাইনি। মা সকাল সকাল উঠে গোপুসোনাদেরকে পুজো দিয়ে দিয়েছে, তো সেই কারণে আজকে আর আমি যাইনি। তো দেখো, উঠেই কিন্তু এইদিকে সব বাসনগুলো তুলে নিচ্ছিলাম। এবার বলি, এটা কিন্তু কালকে তার আগের দিনকার ভিডিও, কারণ কালকে আমি কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমার কোনো ভিডিও শ্যুট করা ছিল না, আর এটা তার আগের দিনের ভিডিও। আর কালকে কেন ভিডিও করতে পারিনি সেটাও তোমাদের সাথে বলবো। ভিডিওটার সাথে থাকো, সবটাই জানতে পারবে। তো দেখো, সকালবেলা উঠে কালকে রাত্রিবেলার অনেক বাসন ছিল, ঝুড়ি ডালা, তারপরে হাঁড়ি কড়াই সব মেজে রেখেছিলাম। তো কেন মেজে রেখেছিলাম, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে ভিডিও শেষের দিকে শেয়ার করব। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করছি সবটাই জানতে পারবে তোমরা। তো যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব বাসনগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোলা। এবার আজকে সকালে ঠিক করেছি একটু কুমড়ো আলু সয়াবিনের তরকারি করব। তাই জন্য কুমড়োটা এনে রেখেছি, কিন্তু এখনও কাটিনি। আর এইদিকে দেখো, ফ্লাক্সে জল ভরা আমার হয়ে গেছে। তো তারপরে এদিকে সয়াবিন সিদ্ধ দিয়েছিলাম, আর আলু আর কুমড়োটা আমি কেটে নিয়েছি। দেখো, ছোটো ছোটো চৌকো চৌকো করে আলু কুমড়ো দুটোই কেটে নিয়েছি। আর এদিকে বাবানের সুজিটা না একটু উতলে পড়ে গেছিলো, দেখো সারা বাটি হয়ে গেছে, কী আর করা যাবে। আর এইদিকে দেখো, আমি কিন্তু সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। তারপর দুটো জিরে ফোড়ন দিয়ে, একটু জিরে, একটু তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তার আগে কিন্তু আমি সয়াবিনটাকে সাঁতলে নিয়েছিলাম, এই দেখো। তো তারপর ওইগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে লাস্টে কিন্তু আমি সয়াবিনটা একসাথে অ্যাড করেছি। করে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আগে একটু দেখেও নিচ্ছিলাম যে কুমড়ো আলুটা সিদ্ধ হয়েছে কিনা, একটু নরম হয়েছে কিনা। আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার আটা মেখে রাখা কমপ্লিট, এই দেখো এদিকে আটাটাও মেখে রেখেছি। তো তারপরে সয়াবিনটার ভিতরে অ্যাড করে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম। তো বেশ ফুটে উঠলে একটু আটা, একটু চিনি দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আজকে একটু অন্য পদ্ধতিতে করলাম, দেখা যাক কেমন হয় আর কি। তো তারপরে চলে গেছিলাম চা নিয়ে ঘরে, চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাও হয়ে গেছিলো। তো চা নিয়ে ঘরে যাওয়ার পর দেখো, আমরা কিন্তু তিনজন মিলে চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তারপর চাটা খেয়ে চলে এসেছিলাম, বিছানাটা একটু এলোঝেলো ছিল, সেইগুলোই ঠিক করার জন্য। আর বাবানকে কিন্তু খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে আমি দিয়ে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে নিলে না আমার আর কোনো টেনশন থাকে না, অত চাপও থাকে না কোনো কাজে। তো তারপর দেখো, সব কিছু সুন্দর করে গুছিয়ে বাবানের বাড়ির ছেলেগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে খাটের পরে দেখছো না, এটা একটা মুখোশ। মুখোশটা প্রচণ্ড ভয়ানক জানো, যে দেখে সেই ভয় পায়। আমার শাশুড়ি মা তো প্রচণ্ড ভয় পায় এটা সামনে নিয়ে গেলে, বাচ্চাদের মতো ভয় পায় আর কি। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছিলাম। নিয়ে এবার কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, একবারে কাজ করে নিলে না অনেকটা তাড়াতাড়ি হয়, তো সেই কারণেই আর কি। ওইদিকে দেখো, বাবানের কিছু সোয়েটার আর ওর একটা জামা দরজার পিছনে আছে। কথায় আছে না আমার, হ্যাঁ, বাঙালির কিন্তু চেয়ার ভর্তি হানো জামা কাপড়, নাহলে দরজার পিছনে একটা র্যাক করা জামা কাপড় থাকবেই। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও পুরোপুরি ক্লিন করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম না, লাস্টের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো, আর ওই সাইডে না দিনের বেলা প্রচণ্ড অন্ধকার টাইপের আসে, সেই কারণে আমি শেয়ার করলাম না। যাই হোক, চলো তোমাদের ঘরটা একবার পুরোটা দেখাই। এই হচ্ছে দেখো, আমার ঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে। এদিকে চার্জার টার্জার দিয়ে ওয়ার্ড্রপের উপর দিয়ে সব কিছু একদম সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার শ্বশুরমশাই প্রায় অর্ধেক রান্নাই হয়ে গেছে। অর্ধেক রান্না বলতে কি, ভাত তো বসিয়ে দিয়েছে, আমি ভাতটা এসে বসালাম। এদিকে দেখো, কচু শাক সিদ্ধ করা হয়ে গেছে, এদিকে ভেজ ডাল হবে, আর এদিকে পটলও কেটে রেখেছিল, কিন্তু পটলগুলোকে আমি ভেজে দিয়েছি। আর এদিকে কচুর শাক কিন্তু আমি করলাম। তো ভাত, কচুর শাক, আর এদিকে কিন্তু বাবানের ডাল সিদ্ধ বসিয়েছি, আবার পটলটাও ভেজে নিচ্ছিলাম। হবে আসলে ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য অনেক রকম সবজি হবে, আমি বললাম ভেজ ডাল করতে আজকে, যেহেতু নিরামিষ করবে, তো অনেক দিন আমাদের ভেজ ডালটা খাওয়া হয় না, সেই কারণে। তো ভেজ ডাল খেতে গেলে অনেক সবজি লাগে আর কি। তো বাবা বললো তাহলে আমি বাজার থেকে আসি, এসে তারপরে তাহলে করবো। আমি বললাম ঠিক আছে। আর ডালটাও না বাড়িতে আনা ছিল না, আনতে ভুলে গেছিলো আগের দিন, তো সেই কারণে ডালটাও এনে নিতে হবে। আর আমরা বাইরে এখান থেকে জিনিসপত্র একটু কমই কিনি। তো তারপর দেখুন, ওইদিকে শাক টাকগুলো করে এদিকে সব বাসনগুলো রাখলাম, যে ওইগুলো একবারে খালি হোক, একবারে মেজে আমি চান করে আসবো। তো তারপর দেখো, সুন্দর করে কিন্তু চলে এসেছিলাম ঘরটা মুছতে।
ওই ঘর আর বারান্দা সব মোছা হয়ে গেছে, এখন এইটুকু মুছে নিলে হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি। এবার তোমাদের সাথে শেয়ার করি কালকে কেন ভিডিও দিতে পারিনি। আসলে বাবান যখন আমার পেটে, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম আমার বাবান যদি সুস্থভাবে হয়ে যায়, মানে কোনো রকম প্রবলেম ছাড়া যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি, তাহলে আমি তোমার কাছে এসে একটা শাড়ি, ফল টল দিয়ে সন্দেশ দিয়ে পুজো দেবো। তো সেই কারণেই এই দিনটায় নিরামিষ খেয়েছিলাম। আর কালকে ভিডিও দিতে পারিনি, কালকে যেহেতু মঙ্গলবার ছিল, সেই কারণে কালকে কিন্তু আমরা পুজোটা দিতে গেছিলাম। হ্যাঁ, পুজোর ক্লিপ আমার কাছে অল্প একটু আছে, কিন্তু আজকের ভিডিওটা নয়, কালকের ভিডিওতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তারপর দেখো কথা বলতে কিন্তু আমি ঘরটা মোছা হয়ে গেছে। তো এই ছিল প্রথম কারণ, যে কারণে আমি কালকে ভিডিও শ্যুট করতে পারিনি। আর ভিডিও মানে পুজোতে আসতে আসতে কিন্তু আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো। এবার বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওর ভাত পাঠানোর কথা ছিল, তো সেই কারণে আর বেশি টাইম নিইনি। মানে ভিডিও করতে গেলে না দেরি হয়ে যায়, একটু ধৈর্য নিয়ে জিনিসপত্র কাজ টাজ করতে হয়, কিন্তু তখন আমার কাছে ওই ধৈর্যটা ছিল না, ওই সময়টাও ছিল না আর কি। বাবানেরও ঘুম পেয়ে গেছিলো, বাড়ি এসে ওকে ঘুম পাড়ানো, রান্না বান্না করা, টুকিটাকি কিন্তু অনেক কাজ ছিল। তো সেই কারণে আবার প্রসাদ এনে সবাইকে দেওয়া, তো সেইগুলোর কারণে আর কোনো ভিডিও আমি করতে পারিনি। তো সবাই একটু আমাকে ক্ষমা করে দিও, কালকে ভিডিও দিতে পারিনি। আর দেখো আবার রেগুলারের মতো ভিডিও আজকেই শ্যুট করছি। তো এটা আগের দিনে ভিডিও ছিলাম, ভাবলাম আজকে এটা পোস্ট করে দিই, তো সেই কারণে আজকে দিয়ে দিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ওইদিকে সব কিছু কাজটা চুপচাপ সেরে এসেছি, বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু চলে এসেছি জামাকাপড়গুলো গোছাতে। কালকে রাত্রেবেলা বাবান হিসু করে ক্যাতাটা একটু ভিজিয়ে দিয়েছিল, সেই কারণে ক্যাতাটা কেচে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বালিশ টালিশগুলো ভিজিয়েছিল, সেইগুলো কেচে নিয়েছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করছি। আর ওখান থেকে যে বাবান উঠে গেছে, আমি কিন্তু সাথে গল্প করছি, ওকে চান খাওয়ানো সব হয়ে গেছে আমার, ওকে বসিয়ে দিয়ে আমি ওর সাথে গল্প করছি, আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করছি। ওর সাথে বক বক করতে গেলে ও কিন্তু একটা খেলা নিয়েই খেলছে, তুই একসময় একটু ডিস্টার্ব করে, বাট সবসময় করে না। ছেলেটা আমার খুব ভালো, দুই এক সময় একটু হয়তো বলে ফেলি, বাট না, আমার বাবা না সত্যি খুব ভালো, খুব গুড বয়। যেটা বলি সেটা শুনে, জানো প্রত্যেকটা কাজ আমার করে দেয়। আমি যদি বলি বাবা আমাকে এটা এনে দাও, বাবা আমাকে ওটা এনে দাও, ওর সাধ্যের মধ্যে যদি থাকে ও সেটা আমাকে করে দেয়। তো যাই হোক, বেশি বলে ফেললাম হয়তো একটু। তো তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো নাইটিও আগের দিন ভিজে ছিল, সব কেচে দিয়েছিলাম, সেগুলো ভাজ করে। এদিকে দেখো কম্বলটাও ভিজে ছিল বলে রোদে দিয়েছি, এদিকে বাবানের জামা কাপড়, ওইদিকে চাদরটা। তো এইসবগুলো ভাজ টাজ করে আমি চান করে এসেছিলাম, চান করে এসে পুজোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর ভাত টাত গুছিয়ে গ্যাস ট্যাস মুছে আমি দেখো বাবানের সাথে একটু খেলছি। ও এদিকে ওর পটেটোটা নিয়ে খেলছে, দেখো বসেছে পিছিয়ে পড়ে দেখো গামলার উপরে। তো যাই হোক, তারপরে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এই ছিল সারাদিনের ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট কোনো একটা ভ্লগে। সবাই ভালো থেকো, টাটা।